ঠিকাদাররা রাস্তা হয়েছে বলে এখন শুধু মেইনটেনেন্সের কস্ট আনতেছে ওই রাস্তার উপরে। ফত ভাই, আপনি গ্রামে যে গিয়েছেন, আমি একটি বিষয় জানতে চাই। অবজারভেশনের যে জায়গাটি, সেটি হচ্ছে যে বিগত যে সরকার ছিলেন তারা কিন্তু বারবার উন্নয়নের কথা বলতো প্রচুর। তো সেখানে গ্রাম হবে শহর, গ্রামই শহরকে নিয়ে যাবে, এরকম একটা স্লোগান তাদের ছিল। অনেক স্মার্ট কথা বলতো, ডিজিটাল বাংলাদেশের কথা বলতো। আপনি যে এলাকায় গিয়েছেন এবং সেই এলাকার জনগণের সাথে মিলেছেন, কি অবস্থা দেখেছেন সেখানের? আসলে উন্নয়নের অবস্থাটা কি? মানুষের বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ তো ডিজিটাল হয়ে গেছে। 18 নির্বাচনের পর থেকে এটা বলা শুরু হয়েছিল এবং 24-এর সকল ডামি ইলেকশনের আগে তো আপনার বলেছে যে এবার হচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে আমাদের যাত্রা, এবং অফিসিয়ালি আপনার 23-এ এসে আপনার স্মার্ট বাংলাদেশ প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছে, যে ইটস ডান, এটা হয়ে গেছে। তো সে স্মার্ট বাংলাদেশকে কিভাবে তারা বলছে যে ডিজিটাল হয়ে গেছে বাংলাদেশটা, মোবাইল এবং ইন্টারনেট ফ্যাসিলিটির জায়গাটা হলো তাদের একটা বেঞ্চমার্ক জায়গা। তো আমি বরিশালে গ্রামে যাওয়ার পরে যেটা হয়েছে, অলমোস্ট বাড়িতে নেটওয়ার্ক বলতে যা বোঝায় তার কিছুই নাই ইন্টারনেটের। আপনি হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে মেসেঞ্জারে কোনো মেসেজ চেক করতে পারছি না, তারপরে হচ্ছে মেসেজ সিন হচ্ছে না, কোন এলাকায় চেঞ্জ করতে পারছি না। এটা হচ্ছে বাবুগঞ্জের কথা বলছি, বাবুগঞ্জ উপজেলা বরিশালের 3 আসন, যেটা বরিশাল 3, বাবুগঞ্জ মুলাদি। আমার মনে আছে যে বারবার আপনার মেসেজ চেক করার জন্য আমার বের হইতে হচ্ছে, ঘর থেকে বের হয়ে একটু উন্মুক্ত জায়গায় উঠানে অথবা ধান ক্ষেতের পাশে যে রাস্তা, সেখানে যেতে হচ্ছে কানেকশনের জন্য আর কি। তো ডিজিটাল বাংলাদেশে এটা হচ্ছে একটা বাস্তবতা। এরপরে হচ্ছে আপনি যখন একটু মানে গ্রামীণ পথ দিয়ে হাঁটবেন, চারপাশে প্রচুর গাছপালা, অলমোস্ট কোনো নেটওয়ার্ক থাকে না, সরাসরি আপনি ফোন করতে পারছেন না। তো এই হলো ডিজিটাল বাংলাদেশের একটা রিয়ালিটি। দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার কারেন্টের অবস্থা এই সরকার আসার পরে যেটা আশঙ্কা করা হয়েছিল, যে যেহেতু কুইক রেন্টালের উপরে ধরপাকড় করা হচ্ছে, ক্ল্যাম্প ডাউন করা হচ্ছে, হয়তো বিদ্যুতের ব্যবস্থাপনাটা ভালো হবে না। কিন্তু গ্রামে এবার যেটা দেখলাম যে পল্লী বিদ্যুতের পারফরমেন্স আগের থেকে এখন অনেক ভালো। এবং আমি থাকা অবস্থায় একবার কিছু সময়ের জন্য, ফিউ মিনিটসের জন্য কারেন্ট চলে গিয়েছিল 5 দিনের মধ্যে, বাট ওভারঅল ইলেকট্রিসিটির সার্ভিসটা ভালো। থার্ড হচ্ছে ডেভেলপমেন্টের জায়গা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে আমার যে 2টা উপজেলার অঞ্চলের প্রত্যেকটা সাইড ওয়াকের যে রাস্তাগুলো আর কি, গ্রামীণ রাস্তা যেগুলো, সেগুলো ধরেন প্রায় 15 বছর, 16 বছর, 18 বছর ধরে ইটের রাস্তা করে ফেলা হয়েছে। সেগুলো ভেঙে গিয়েছে, আবার নতুন করে ইট বসানো হয়েছে, ইটের উপরে আবার সুরকি বসানো হচ্ছে। এই রাস্তাগুলো পাকা আর হয় নাই। এবং এটা শুনলাম যে আপনার ঠিকাদাররা রাস্তা হয়েছে বলে এখন শুধু মেইনটেনেন্সের কস্ট আনতেছে ওই রাস্তার উপরে, যে রাস্তাটা হয় নাই, কিন্তু সেই রাস্তাটার উপরে সরকারের আবার রক্ষণাবেক্ষণের একটা খরচ আছে। ওইটা তারা আবার ওই খরচের টাকাটা প্রতি বছর লাখে লাখে আনতেছে, কিন্তু মূল রাস্তাটা করছে না। আবার যেগুলো করেছে গত রিসেন্টলি 2-3 মাসে দেখলাম আপনার সিম্পলি টায়ার পুড়িয়ে আপনার ওর উপর দিয়ে একটা ঢালাই দিয়ে দিয়েছে, যেটা আপনি পা দিয়ে একটু ঘষা দিলেই ওই কালো অংশটা, পিচটা উঠে চলে আসছে। এর মানে হচ্ছে বৃষ্টি শুরু হবে আগামী 1-2 সপ্তাহ, কয়েক সপ্তাহের মধ্যে এই মুষলধারে বৃষ্টিতে এগুলো সব ধসে পড়ে যাবে। এই হচ্ছে ডেভেলপমেন্টের বাস্তবতা।